সালামকে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ কোনোভাবে যখন আব্বাকে রুখতে পারেনি, ওই সময় নমরুদ বিশাল আগুন তৈরি করেছিল। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার প্ল্যান করতে লাগলো। মাছকে মাছ কাঠ জোগাড় করে বিশাল আগুনে অগ্নিকুণ্ড তৈরি করেছে। এত আগুনের তাপ বেড়ে গেছে, আগুনের শিখাগুলো এত দ্রুত ছুটতে লেগেছে। নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিমকে ওখানে বসা ফেলবো কি করে, কেননা আগুনের ধারে যাওয়া যাচ্ছে না, এত তাপ রয়েছে। ওই সময় ইবলিস শয়তান ছদ্মবেশে এসে বুদ্ধি দিয়ে দিল, এমন করে চরকি তৈরি করে ওতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে টান মেরে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। এইভাবে ইব্রাহিম নবীকে চরকির উপরে তোলা হয়েছে। ভেবে দেখো তো দেখি, তোমাকে যদি তোমার ঘরের চুলোর আগুনে হাতটা ঢুকাবে বলে, তোমার অবস্থা কেমন হবে? আর এই বিশাল আগুনের শিখা দাও দাও করে জ্বলতে লেগেছে। আব্বা ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে এক্ষুনি। চরকিতে উঠানো হয়ে গেছে, খোঁড়াতেও লেগেছে। আব্বা ইব্রাহিমের চেহারাতে কোন রকম ভয় চিন্তা ডর বলে কিছু না। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতে লেগেছে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি চরকিখানা ধরে ফেলবো, এবং আপনি যদি বলেন আমার ডানার পর দিয়ে ঝাপটা দেবো, এই বেঈমানদের সব নাম নিশানা মিটিয়ে দেবো। হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল, আপনি যান, চলে যান, এখন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ বিশাল একটা কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। বুঝো বুঝো বুঝো, আব্বা জান কি বলছে, বিশাল এক কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। এই সময় ইব্রাহিম, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। ও হযরত জিবরাইল শোনেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা অন্ধ নয়, তিনি সব দেখতে পান, তিনি এমন ক্ষমতা রাখে, তিনার বিনা হুকুম ছাড়া এই আগুনের ক্ষমতা নেই ইব্রাহিমকে পুড়াতে পারে। ও হযরত জিবরাইল, যদি আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুবার নয়, 1000 বার যদি আল্লাহ আমাকে জান দেয়, ওই 1000 বার আল্লাহর খুশির জন্য আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দা। এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নাই, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা বা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বা আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছিল স্লোগান? হ্যাঁ ঠিক আছে, দিতে হবে, তবে তো ভুল হলে ধরিয়ে দেবো, খারাপ নিলে হ্যাঁ, তুমি তো আমার ভাই হও, ভুল আমারও থাকতে পারে, আমিও মানি। সিলসিলায়ে হক মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে একটার পর একটা, শিকল জিলজিল ধাপ পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের 19 শতাব্দীর এই সিলসিলাটার, এই দলটার দায়িত্ব পেয়েছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের মালিক দাদা হুজুর নয়, এই দলের মালিক হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলকে এই দলের মালিক যিনি বানিয়েছেন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, ডান দিকে জায়গা আছে, অনেক মানুষ ঢুকতে পারছে না, একটু দেখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গ্রামের জলসায় তো আল্লাহ করে অনেক মানুষ এসছে। কমিটির ভাইরা এত বড় জায়গা করার পরেও হচ্ছে না, একটু সরে সরে আসেন না, একটু দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন। আপনার এই ভাই কোনো জান্নাতি বসুক, একটু আপনারা চান না? সরে সরে আসেন। আল্লাহুম্মা আস্তে, একই কথা, আস্তে সরে সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা
हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না যে আমরা নিজের হালের কথা, দুঃখের কথা নবী ছাড়া কাকে শোনাবো? আর নবীর দরবার থাকতে আমরা অন্য জায়গায় যাব কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কারো যদি ধারণা হয় যে আল্লাহকে তো শোনাবো, নবীকে কেন শোনাবো? আল্লাহই কোরআনে বলেছে তোমরা আমার হাবিবের কাছে আসো, এসে ওই দরবারে তওবা করো। তওবা করার পর যদি আমার হাবিব একবার ইশারা করে দেয় তোমার জন্য, আমি আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকেই বলবো, হুজুর একটু বলে দেন না মাফ টাফ করে দিতে। কথা বুঝছেন না? বুঝছেন না? কেন আমাদের লাইন নেই বাপ বলার। অনেকে বলে ডাইরেক্ট আল্লাহ ধরে নাও, এটা মুনাফিকি চক্রান্ত। কি চক্রান্ত? মুনাফিক। আচ্ছা আল্লাহর ক্ষমতা আছে না নাই ডাইরেক্ট আমাদেরকে ধরার? বলুন বলুন বলুন। আচ্ছা কে বলেছেন? তামাম পৃথিবীর প্রত্যেকটা লোকের হৃদয়ে আল্লাহ নিজের জায়গা করে নিতে পারে না? পারে না? কাউকে লাগবে না, তিনি পারে না? পারে না। কারণ তৈরি তো জানটা, হৃদয়টা তিনি করেছেন, প্রোডাকশন তো তিনার তৈরি করা। তিনি সবার হৃদয়ে তিনার জায়গা করে নেবেন, প্রেমের জায়গা। পারে না? আল্লাহ করেছে কি নিজে থেকে? না। ভালো করে ওয়াজ বুঝুন, কারণ আমাদের দুই ধরনের দুশমন। একটা দুশমনের সঙ্গে বারবার আমরা জিতি, সেটা হলো প্রকাশ্য দুশমন। যেমন চিঙ্গিস খান ছিল, হালাকু খান ছিল, বুশ ছিল। কথা বুঝছেন না? এভাবে আবু জেহেল, উতবা, সাইবা, ইয়াজিদ, এগুলো হলো প্রকাশ্য দুশমন। বারবার এরা আমাদের সঙ্গে লড়তে গেছে আর প্রত্যেকবারই জুতোর মার খেয়েছে। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু এরা ভাবে যে দুশমন পারেনি কেন? আমাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে, মেশিন আছে, পুলিশ আছে, দেশ আছে, রাজ্য আছে, ক্ষমতা আছে, সব আছে। ওদের সংখ্যাও কম, আবার গরিব, কাজ নেই, কাম নেই, চাকরি নেই, আন নেই, কিছু নেই, তাও হেরে যায় কেন? এত মারি তাও কমে না তো? এই কমে। আজকেও দেখুন ছোট ছোট জালিমগুলো ফেল হয়ে গেছে। এত আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকগুলোকে মারছে, তাও রুখতে পেরেছে। কারণ এ তো আমাকে অরিজিনাল ভালোবাসে না, এ তো অরিজিনাল ভালোবাসে আমেনা লালের জন্য আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আমার জন্য নয়, এটা আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তাই এরা আমাকে খেতে দেয়, তাই এরা আমাকে ডাকে, তাই এরা আমার স্লোগান দেয়, তাই এরা আমাকে ভাইজান বলে। যদি আমি মুহাম্মদ রাসূলের না হতাম, এরা আমাকে কেউ দাম দিত না। সত্য না মিথ্যা বলো? জোরে বলো, সত্য না মিথ্যা? তাহলে এই প্রেম তো আমার রাসূলুল্লাহ, এই প্রেম তো আমার জন্য নয়। রাসূলুল্লাহর গোলাম বলে ভালোবাসা পায়, রাসূলুল্লাহর গোলাম বলে সম্মান পায়, নাই পেতাম না। তো ভাইরা আমার, এই যে প্রকাশ্য দুশমন, এরা যুগ যুগ ধরে আমাদেরকে মিটাতে চেয়েছে, পারে না। তাহলে এই প্রকাশ্য দুশমন গুলো বারবার রিসার্চ করে দেখেছে, কিন্তু শুধু পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে যে হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমাকেও যদি বলে ফাটবি না, ফাটে না। বলুন সুবহানাল্লাহ। যে পাওয়ারটা এত পাওয়ার, যে পাওয়ারটা এত পাওয়ার, শুধু মুখ দিয়ে বলতে দেরি হয়, ওটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি পাওয়ার? ওই পাওয়ারটা হলো আল্লাহ ও রাসূলকে প্রেম, ভালোবাসা, আদবের সম্পর্কের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ঈমান, আকীদা। উকুদ থেকে আকীদা। কি এমন একটা সম্পর্ক আল্লাহ ও রাসূলের সাথে যে এই গাঁটটা খোলে না। এরকম মজবুত গাঁট আল্লাহ ও নবীর সঙ্গে যে বেঁধে নেয়, তার মধ্যে ঈমান আছে। আর এই ঈমানদার নিজেকে টুকরো টুকরো করা পছন্দ করে, তো আল্লাহ ও রাসূলের দুশমনকে কখনো
আপন করা পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তখন তারা বড় প্ল্যান করে একটা প্রকল্প তৈরি করেছে, মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? মুনাফিক। তারা টাকা বহন করে, প্রকাশ্য দুশমনরা টাকা দেয়, আর মুনাফিকরা এই যেমন দেখবেন একদল লোক মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সব চারিদিকে বোম টোম মারছে না, এটা হলো একটা ইসলামের দুশমনদেরই প্রকল্প তৈরি করে। কেন? কোন দিক দিয়ে আমাদেরকে তারা বেউজ্জতি করতে পাচ্ছে না, তাক হয়ে গেছে। এটা ঢিলেছে। তখন তারা কি করে? মুসলমান ইসলামকে বদনাম করার জন্য। কেন করছে? এটা প্রথম শুরু হয়েছিল আমেরিকা থেকে। কোথা থেকে শুরু হয়েছিল? কেন জানেন? একটু শুনে নেন। আমেরিকায় যুবক আর যুবতীরা দ্রুত মোহাম্মদ রসুলের সব প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে রুকার জন্য ইসলামের নামে ফিল্ম তৈরি করেছে, যে ফিল্মে দেখাচ্ছে মোহাম্মদ রসুল ও সাহাবারা নাউজুবিল্লাহ তারা জুলুম করে, অত্যাচার করে, খুন করে, নাউজুবিল্লাহ বলে, আহা, আর ইত্যাদি ইত্যাদি। এটা আমেরিকা প্রথম শুরু করে। আজকে এটা পৃথিবীর অনেক দেশে এটা শুরু করেছে। কেন? আজকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় যেসব দেশগুলো আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, যারা সবসময় ইসলাম ও কোরআনকে অপমান করে, এই দেশের যুব সমাজের কাছে আর যুবতী সমাজের কাছে সবথেকে প্রিয় ব্যক্তিটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত তারা ইসলামে ঢুকছে বলার মতো না। আমাদেরই তো কপাল খারাপ রে বাবা, আমাদের বাপ দাদু সব মুসলমান, আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তাদের বাপ দাদু কি ইসলামে ছিল না? তারা কিন্তু দ্রুত ইসলামে ঢুকছে। কেন? তারা শিক্ষিত, তারা নেটে সার্চ করছে, গুগলে দেখছে। তোমার কাছে মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড মোবাইল, ওই মোবাইলকে জিজ্ঞেস করো গুগলকে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, এক্ষুনি বলবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনই দেখো দেখো, তারা তো অবাক হয়ে যাচ্ছে। আর গুগল তো কোনো মুসলমানের তৈরি নয়, ও তো খ্রিস্টানদের তৈরি। এই যে দ্রুত তারা আমার নবীর দিবানা হয়ে যাচ্ছে, এই জন্য তারা এই প্রকল্প তৈরি করলো যে দাড়ি টুপি রেখে বোম মারা। এইগুলো দেখে আমাদের ছেলে ঘরে বলবো মুসলমান মানে এরকম রে, তাহলে ওরা ইসলামকে ঘৃণা করবে, তাহলে আমার ঘরের ছেলে আমার ঘরে থেকে যাবে। কথা বুঝে আসছে? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত এরা। কি দোকান? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত। কিন্তু সত্য এমন একটা জিনিস, এই আলোর থেকেও বেশি উজালা। মানুষ যত অন্ধকারই থাকুক, সত্য পৌঁছে যায় সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যখন তারা কোনো দিক দিয়ে রুখতে পারে না, তখন তারা কি করলো? মুনাফিক প্রকল্প চালু করলো। যদিও আমার ছেলেটা বেরিয়ে চলে যায়, যাওয়ার পরে যেন আশিক গোলামাদের পাল্লাই না পড়ে যায়, মুস্তাফার গোলাম আলেমের পাল্লাই না পড়ে যায়, মুস্তাফার প্রেমিক আলেমের পাল্লাই পড়ে না যায়, দরুদ পড়নেওয়ালা বক্তার সাথে না মিশে যায়, দাঁড়িয়ে সালাম দেনেওয়ালা মৌলভী সাহেবের পাল্লাই যেন না পড়ে যায়, ইয়া নবী বলতে বলতে কাঁদনেওয়ালার পাল্লাই না পড়ে যায়, নবীকে হায়াতুন নবী মাননেওয়ালা উলামার পাল্লাই না পড়ে যায়। ওই জন্য তারা একটা প্রকল্প চালু করলো, মুনাফিক প্রকল্প। তারা নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, জুব্বার কথা, জিকিরের কথা, ফাজাইলের কথা, আমলের কথা কোনোটাতেই মানা করবে না। শুধু মেন জিনিসটা থেকে ওদেরকে সরাবে কি? ঈমান। মুহাম্মদ রাসূলের সম্মানের বেলায় ছোট করবে, ইজ্জতের বেলায় ছোট করবে, আদবের বেলায় ছোট করবে। আর এইগুলো যখনই হয়ে যাবে, নামাজ থাকার পরও জাহান্নামী, রোজা থাকার পরও জাহান্নামী। কেন? ওর ঈমান নেই। বুঝাতে পারছি ভাই? বুঝাতে পারছি ভাই? আর যখনই ঈমান থাকবে না, তখন যাই থাকুক আল্লাহ সাহায্য। বলুন বলুন। আচ্ছা, পৃথিবীর সবাইকে আল্লাহ বেশি ভালোবাসে না রাসূলকে? জোরে বলবেন তো। একদিকে পৃথিবীর সমস্ত মানুষকে রাখলাম, আদম নবীও থাকবে, ঈসা নবী থাকবে, দাউদ নবী থাকবে, সমস্ত নবীরাও থাকবে। আর একদিকে মুহাম্মদ রাসূলকে রাখো, আমার আল্লাহ কার দিকে বলো? এই আওয়াজ দিয়ে বলো। সেই নবীকে বাদ দিয়ে, যেখানে নবীরা থাকার পরও আল্লাহ বলছে আমি আমার বন্ধুর দিকে, আর সেই নবীকে আমরা মানুষ বাদ দিয়ে আর আল্লাহ ধরতে গেলে আল্লাহ আমাদের সাথ দেবে কি গো? ঈমান থাকবে। আর ঈমান যখন থাকবে না, তখন আমরা জিততে আর এইটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্ল্যান আজকের দিনে। তো ঈমান বাঁচাও,
ঈমান যদি বাঁচাতে পারো কামিয়াবি হয়ে যাবে। যেমন বদরের ময়দানে কামিয়াবি হয়েছিল, জানো না? 313 জন, ওদিকে 1000। 313 জন, ওইদিকে 1000। এটা শুনেছেন না শুনেননি? কিন্তু চোখে দেখিনি। প্যালেস্টাইনটা কিন্তু চোখে দেখলাম, এটা চোখে দেখলাম, সেটা চোখে দেখিনি। 313 জন আর 1000 জালিমরা, 1000 উপরে, তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে। আর 313 জনের দিকে যুদ্ধের কিছুই নেই, শুধুমাত্র খাজুরের ডাল। কথা বুঝলেন? তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা তো এখানে কেন এসেছো? ওদের সঙ্গে পারবে? ওদের হাতে সব আছে। সাহাবারা বলেছিল, ওদের দিকে সব থাকে, থাকুক গে যাক, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো ইট নিয়ে, চামকুল দিয়ে, পাথর নিয়ে ওদের যুদ্ধের ট্যাঙ্কারের দিকে যাচ্ছে, তখনও লোক বলছে, ওদের সঙ্গে পারবি? ওদের দিকে আমেরিকা আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জর্ডান আছে, জাপান আছে, পৃথিবীর সব পারমাণবিক শক্তিগুলো রয়েছে, আর তোদের হাতে তো পাথর রয়েছে, পারবি? এরাও বলেছে, ওদের দিকে যে থাকে থাকতে যাক, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে তো আমিনার লাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বলে গেছে, মসজিদে আকসার চতুর্দিকে একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে দুনিয়ার সবাই এক জায়গায় হোক কিছু করতে পারবে না। পেরেছে? 15,000 লোক কম বেশি ইন্তেকাল হয়ে গেছে, তার মধ্যে 8,000 কম বেশি বাচ্চা। মা বাচ্চাকে দাফন করে দিয়েছে, আরেকটা বাচ্চাকে বলছে, জলদি করে যা, আল্লাহর ঘর বাঁচাতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেও চলে গেছে, আবার এসে বলছে আরেকটা যা। কি মা, তোমার কি ঈমান? বলছে, হ্যাঁ, বাচ্চা তো আমাকে দিয়েছে ব্যবহার করতে আল্লাহ, আমার তো অরিজিনাল নয়, অরিজিনাল যা তিনি যদি ডেকে লাই আমি করব। এই ঈমান তাদের আছে, আমাদের তো নেই ভাই। কিন্তু তৈরি করতে হবে না? কথা বলো। হ্যাঁ, এ জান আমার নয়, এ হাত আমার নয়, এ পা আমার নয়, কিছুই আমার নয়, সব আল্লাহর। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে। যখন খুশি নিয়ে নেবে। পৃথিবীর বুকে সবথেকে লাজুক, সবথেকে দুর্বল, সবথেকে কমজোর সম্পর্ক, রিস্তাটার নাম কি বলেন তো? আত্মীয়তা বোঝেন তো? রিস্তা, সম্পর্ক এ বোঝেন তো নাকি? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, না অন্য কিছু? সব থেকে দুর্বল সম্পর্ক কি বলতে পারবেন? নাই বলবো? দেখুন তোমার কথাটা মিলছে কি? সব থেকে দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে জানের। শরীরের সাথে জানের, যে কখন পালাবে কোনো ঠিক নেই। কোন বিশ্বাস আছে? এই যে কথা বলছি, এক্ষুনি কুট করে বেরিয়ে যেতে পারে জানটা, শরীর রয়ে যাবে। কি গো, সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের সাথে জানের, যার কোনো গ্যারান্টি নেই, বলবেও নিজের অমুদিন যাচ্ছে, যে কোনো মুহূর্তে হওয়া। হয়তো খেতে বসেছি, একগাল হাতে তুলিতে এইখানে রেখেছি, ও বেটা পালিয়ে গেল। কথা বুঝছেন না? হয়তো শখ সাথে একটা ঘর করিতে ঢুক হয়ে গেছে, ও বেটা চলে গেল। এর চেয়ে দুর্বল সম্পর্ক আর কি আছে? আচ্ছা, এর জন্যই আমরা পাগল। জান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে। জান বাঁচাবার জিনিস নয়, জানটাকে হকের রাস্তায় দাও, এটা হলো আসল জিনিস। তাহলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে। আর শয়তানের রাস্তায় যদি দাও, আল্লাহ নিয়ে গিয়ে জাহান্নামে রাখবে। জান যাবে, কিছু করার নেই। আর একটা জিনিস আমাদেরকে ধ্বংস করেছে, এটা হচ্ছে লোভ। লোভ। পেট ভর্তি খেয়েছে, বাইরে বেরিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, কিসের? বলছে মুরগি, চিকেন বসে গেছে, আবার খেয়ে দিয়ে বমি করে মরছে, তাও ভালো। লোভ একটু খাই না, আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। আর এই লোভের জন্য আমরা এক কাপ চায়েতেও নিজের কমের ভাইকে গালো দিই। কি গো, আমি ভুল বলছি? বলো ভুল বলছি? এক কাপ চা শুধু পাশে বসে খাইয়েছে, খাবার পরে বলছে অমুক এটা করা ঠিক হচ্ছে, তুই চা খেয়ে বলছে হ্যাঁ সত্যি এটা করা উচিত নয় তো। ধরুন আমার কথাই বলছে, আব্বাস সিদ্দিকীর কি সব করা উচিত? ওই এক কাপ চা খেয়ে নবী বংশের বাচ্চাকে বলছে ওটা উচিত হয়নি, ও দালালি করছে জানি, ও চা খেয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এক কাপ চায়ের জন্য লোভ। আল্লাহ নবী তাই 1500 বছর আগে বলে গেল, আমার উম্মত আখিরি জামানায় প্রচুর মার খাবে। মার খাচ্ছি না, খাই না? কথা বলছেন না কেন? আমার আজ কি কষ্ট হচ্ছে? সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা কি কমে যাবে?
আল্লাহ নবী বললেন না, সংখ্যা এত হবে যেদিকেই থাকবে সেদিকেই আমরা। খাতা কলমে বলে নাকি 30%, কিন্তু আমার তো মাথায় কাজ করে না 30% কে বুনাই বুনাই বলে ডাকে কেন? কথা বুঝছেন না আমি কি বলছি? বুঝতে পারছেন? কিন্তু আমি গবেষণা করে দেখেছি আমরা কম করে হলেও 45%। আপনি কি বোঝেন? হ্যাঁ, আমি তো কিছু বলিনি। ওই দিন রুহুল আমিন সাহেব দেখেছিল দাদা হুজুরের জলসায় কত লোক ছিল, আল্লাহর আরশে লেখা আছে দেখে নিয়েছে। লোকও বলেছিল উমলি সাহেব কি বোঝে। আজকে ছেলেরা তো আমাদের ঘরেও বলবে ও হুজুর কি বোঝে। কিন্তু মনে রেখে দিও তোমাদের চোখ দুটো হতে পারে, আল্লাহ আমাদেরকে 3টে চোখ দিয়েছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। মানে কি বলবে তো? নেত্র মানে চোখ, 3টে চোখ। আর একটা চোখটা কোন চোখ? বাঁয়ের স্থানে 2 আঙ্গুল নিচে একটা কল্প আছে গোস্ত, ওই চোখ অন্তরের চোখ। এই চোখ দিয়ে দুনিয়া দেখেছে, এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে নবী দেখা যায়। আর এই চোখটাকে খুলতে গেলে আল্লাহর ওলিদের জুতো বইতে হবে, পানির নিটা বইতে হবে, হুজুর হুজুর করে পিছু পিছু ঘুরতে হবে। আর সন্ধ্যেবাদ ফজরবাদ পীর সাহেবের কাছে বসে আল্লাহ এই অন্তরের চোখে আল্লাহ নামে ধাক্কা মারতে হবে। মারতে 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 যেমন সার্প দিলে নোংরা কাপড় পরিষ্কার হয়, আল্লাহ নামের ঘষণ লেগে লেগে এটা পরিষ্কার হবে। হয়ে যাওয়ার পর চোখ খুলে যাবে। যেমন খাজা হুজুর আল্লাহর আরশ দেখেছিল, 7 তাবক জমিন দেখেছিল, তুমিও একদিন নবী পাককেও দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো হুজুর মানা দূরের কথা, হুজুর গ্রামে ঢুকলে বন্ধ করে দেবো ঢোকা, সেই প্ল্যান। কি গো, আপনাদের কথা বলছি, চলছে না চলে না সমাজে? আসেন, আমি যে নাটটা পড়ছিলাম একটু নাটটা পড়ালি, তাহলে আমাদের সবকিছু রাসূলুল্লাহর কদমের সাথে। আর নবীর কদমে গেলেই নবী আমাদের ঘরে কি করবে? নবী কেন এসেছে বলবে? নবী কেন এসেছে? লোককে বলতে এটা মাইক্রোফোন। হ্যাঁ, কি করতে এসেছে? আল্লাহর সঙ্গে আমাদের ঘরে জুড়তে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুড়ার কাজটা নবীকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তাই তো আল্লাহ বলল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার বেঈমানেরা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ আল্লাহকে? আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, তা বলেনি। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাফলাম কুল, এটা হলো তাওহীদ নাই রিসালাত। তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ থেকে। আল্লাহ এক, এই কথাটা হলো তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ বড় কাফলাম কুল, এটা তাওহীদ নয়। বুঝতে পারছেন? আল্লাহর পরিচয়, আল্লাহর ডেফিনিশন, আল্লাহর সংজ্ঞা দিতে গিয়ে যে সূরা ইখলাস আল্লাহ পাঠিয়েছে, ওই সূরা ইখলাসটা তো আল্লাহ তাওহীদকে শুরু করেছে রিসালাত দিয়ে, নবী দিয়ে শুরু করেছে। আর আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে যাবে? আচ্ছা, আল্লাহ পারতো মক্কার জালিমদের ঘরে ডাইরেক্ট কানে আওয়াজ পৌঁছে দিতে, এই বেঈমান বলো আমি আল্লাহ এক রে, বলতে পারতো না? পারতো না। আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহও চাইছে এ দুনিয়ার মানুষ তোরা শেখ, আমি আল্লাহ নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোরা বান্দা হয়ে তোদের সাহস কি নবী ছাড়া আমার সঙ্গে কথা বলবি? এটা শিখাচ্ছে আল্লাহ। কিন্তু আমরা কিছু ধোঁকাবাজদের পাল্লায় পড়ে গিয়ে তারা নবীকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা না নাই গো, এটা হচ্ছে প্রকাশ্য দুশমনদের তৈরি করা প্রকল্প। কি প্রকল্পটার নাম? মুনাফিক প্রকল্প। মুনাফিক চিনতে গেলে নবীকে সামনে আনতে হয়। মুনাফিক চেনার কি রাস্তা বলবেন তো? ঠান্ডা লেগে গেল নাকি না? আমার আলোচনার সাইডটা অসুবিধা হচ্ছে। কবরে কটা প্রশ্ন হবে? প্রথম কি প্রশ্ন? মান রাব্বুকা। উত্তর কি? রব্বি
রাব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ চিনেছে তাকে প্রশ্ন করার দরকার আছে? আল্লাহকে পেয়ে গেছে না, এখনো প্রশ্ন আছে। এই তোর দিন কি জিজ্ঞেস কর, মা দিনকা, দিনই ইসলাম। আচ্ছা, যে আল্লাহ পেয়েছে ইসলামও পেয়েছে, আর প্রশ্ন দরকার আছে? না, আছে। কেন? আল্লাহ জানে আমার ব্যাপারে আর দিনের ব্যাপারে মুনাফিক ধরা যায় না। মুনাফিক দিনও মানে আমাকেও মানে। কেন ধোঁকা দিতে হবে তোর লোককে? ইসলাম না মানি বললে হয়, আল্লাহ না মানি বললে হয়, নয় ধোঁকা খাবে কি করে গুলো? তাই আল্লাহ বলছে ফেরেশতারা জিজ্ঞেস করতো আমার নবী সম্বন্ধে ও দুনিয়ায় ধারণা কি ছিল। দুনিয়া এখানে নয়, এখন তো নবীকে হাজির করা হবে কবরে, বিপদের ঠেলায় তো বলবে আল্লাহ ইনি তো আমার রসুল, ইনি আমার জান, ইনি আমার কলজে, ইনি সবকিছু অন বলবে। কেন বুঝে গেছে মার খাওয়ার জায়গায় চলে এসেছি। না, আল্লাহ বলো দুনিয়ায় আমার নবীলে কি বলতো দেখ। যদি বলবো দুনিয়ায় হায়াতুন নবী, ফেরেশতা ছেড়ে দেন, মরা পেট। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আমার হাবিবকে ছোট করছে। ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ইহুদিরা ঈসা নবীকে মানে, খ্রিস্টানরা তাদের আকীদা ঈসাকে যারা মানবে ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের আকীদা কি? উজাইর নবীকে মানে, যে উজাইর হলো খোদার বেটা, নাউজুবিল্লাহ। উজাইরকে যারাই মানবে তারাই জান্নাতে যাবে। আর আমাদের মাওলানা সাহেব উঠে কি বলবে? নবীর ক্ষমতা নেই জান্নাত নিয়ে যাওয়ার। তাহলে কেউ আর আমার নবীকে মানবে? এই চল ঈসাকে মানি, উজাইরকে মানি, ওদেরকে মানলে জান্নাত যাওয়া যায়। এটা প্ল্যান। শুনছো না শুনুনি? আর শোনো, নবীর গোলামের মুখ থেকে শোনো, উজাইর নবীও ঈসা নবীও আমার চোখের সুরমা, তিনাদের কদম, অবশ্যই তিনাদেরকে সম্মান করি। নবী না হয় আমার ঈমান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূল উজাইর নবীর নবী, ঈসা নবীর নবী। কিয়ামতের দিন উজাইর নবী, ঈসা নবীও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল বিচার চালু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সমস্ত নবীর উম্মতেরাও নফসি নফসি করবে, মোহাম্মদ রসুল কামলিওয়ালা জুলফি উড়াতে উড়াতে আসবে, ময়দান দেখতে থাকবে, আল্লাহর ক্রোধটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্ল্যান চলছে না চলে নে? আর কি সুন্দর সিস্টেম, সেজে গুজি একদম পুরো মুসলমান। কথা বুঝে আসছে না? সব করবে, শুধু নবীর সম্মান, নবীর আদব, নবীর পিয়ারের বেলায় ওর বুকে ব্যথা। কথা কিছু বুঝে আসছে না? না, মানে এইটাকে কি বলা হয় বলবেন? এটাকে কি বলা হয়? নবীর আদব, নবীর প্রেম, নবীর সম্মানটা ঈমানের সঙ্গে জড়িয়ে আছে, আমলের সঙ্গে নয়। একটা লোক 50 বছর নামাজ পড়েছে। কত বছর? আব্বা জানরা একটু শুনবেন। বাচ্চার উপরে রাগ হচ্ছে নাকি আব্বা? আমার আব্বা জানদের রাগ হচ্ছে না তো? আব্বা মন দিয়ে শোনেন। একটা বছর 50 বছর নামাজ পড়েছে, 50 বছরই ধরুন হজ করেছে, 50 বছর তাহাজ্জুদ পড়ে, 50 বছর রোজা রাখে। আল্লাহ পাক কোরআনে বলছে যদি একবার, এক সেকেন্ডের জন্য নবীর আওয়াজের উপরে যদি ওর গলার আওয়াজটা উঠে যায়, আল্লাহ এর জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কে বলছে? যদি আমার বাপ বলতো বা আমার দাদু বলতো না, ঝগড়া লেগে যেত। কে বলছে? কোরআন কালামুল্লাহ। আল্লাহ বলছে কি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যে তোমার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের উপরে, জোরে বলেন, উঠে যায়। আল্লাহ এই গোলামকে মদিনা শরীফে নিয়ে গেছে। আমি যেতাম ঠিকই, আল্লাহ যেন আবার নিয়ে যায়, কিন্তু ভয় লাগে ভালোবাসতে কি যেন বিয়াদব না হয়ে যায়। তাহলে কি হবে? সব বরবাদ হয়ে যাবে। আর কোরআন বলছে বরবাদ আমল একমাত্র হয় কাফের হলে, আর না হয় বরবাদ হয় না। কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, ওর নামাজের আমল বরবাদ হয় না। ও নামাজের নেকি পেয়েছে, সিনেমা দেখার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে নেকি হয়েছে, মদ খাওয়ার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে নেকি হয়েছে, জেনা করার জন্য গুনাহ হয়েছে। ওর আমল কিন্তু বরবাদ হয়নি। আমল বরবাদ হয় কিসে?
নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ, অর্থাৎ নবীকে বিয়াদবি করা হলো, কি হলো? বিয়াদবি। যেমন আমরা বলি এই বাপের কথার উপরে কথা বলছিস, এ বলে না কেন? তার মানে বিয়াদব ছেলে। রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি একটু আওয়াজ উঠে যায়, জিন্দেগি সব আমল বরবাদ। তাহলে নবীর মাকামটা আল্লাহ কত দিয়েছে বুঝতে বাকি আছে? বোঝার চেষ্টা করুন বাপ। শুধু দুটো কথা মনে রাখবেন, নবী আর আল্লাহর মধ্যে এই দুটো জায়গাকে মনে রাখবেন। কি? নাম্বার 1, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ আল্লাহ, নবী নবী। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি খোদ মালিক, আর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। এই একটা। আর একটা মনে রাখবেন, রুকু সেজদা ইবাদত আল্লাহর জন্য হয়, নবীর জন্য নয়। এই দুটো জায়গাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, নবীর 1 সেকেন্ডের মাকামকেও আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। मैं कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। আমাদের যখনই দুঃখ আসবে নবীর কথা স্মরণ করব, নবীকে স্মরণ করব, নবীর উপরে দরুদ পড়ব, নবীকে খেয়াল করব। কেমন? ধরুন খিদা লেগেছে, হারাম খাবার আগে ভাববো নবী 3 দিন পেটে বাদর বেঁধেছিল। বলুন এই খিদেটা আমাদেরকে কষ্ট দিতে পারবে? ধরুন কোন জালিম আমাদেরকে মেরেছে হক কথা বলার জন্য, আরে আমাদের যদি রাসূলকে ফলো করে হায় আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছে, তাহলে কি এই কষ্ট আমাদেরকে দমন করতে পারবে? তাহলে নবী থাকতে আমাদের গম মুঝে কিউ কর সতায়ে, आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए, आपके होते हुए। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, এ আমার হাবিব, আপনি থাকতে আমাদের কথা বলবে, উম্মতের কথা, এদেরকে কেন শাস্তি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবে। জানেন না কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদা তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিন হুজুররা কি বলতে লেগেছে। আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন। আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করতে থাকবে। এটা কোন দিন? ময়দানে মাশর, ময়দানে মাশর। এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা সিংহাসন করবে, ওই সিংহাসনে আমার রাসূলকে বসতে বলবে। আল্লাহ নবী বলবেন ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি বড় চিন্তিত আছি, কেন আজকে বিচারের দিন আমার উম্মতের কি হবে উপায় সেই চিন্তা আছে। আমার আল্লাহ বলবেন
বলবে হাবিব এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই দিনে তো আপনাকে আমি এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আপনার দোয়া কবুল করব। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই কঠিন দিনে আল্লাহ পাক বলবে হাবিব আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাবার, আর আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, আপনার মুখটাকে দেখতে থাকবো, বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে হাসবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। নামাজ পড়ো, নবীর প্রেমিক হয়ে পড়ো, রোজা রাখো, নবীকে আদব করে রাখো, হজ করো, নবী পাকের মদিনা দরবারে গিয়ে ঈমানকে মজবুত করে নিয়ে এসে করো। কেননা নামাজের পাড়াই মক্কা জমিনে আছে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের স্বভাব হবে, ঠিকই কথা। মক্কাতে জমজম আছে, মক্কাতে তওয়াফ আছে, মক্কাতে হাজারে আসওয়াদ আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা আছে, মক্কাতে কুরবানি হয়, সব ঠিক আছে, কোন করলে আমল হয়, আমল হয়। কিন্তু মক্কার জমিনে ঈমানের হিফাজতের সেন্টার নয়, আল্লাহ ঈমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো নাকি? বলবেন তো, বুঝছেন তো? বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন তো নাকি? তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমানটা কি? ঈমান সবকিছুর আগে, সবার উপরে, সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত আদবের সাথে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল। আমলটা কি? যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, অর্থাৎ নবী করতে বলেছে, আর যেগুলো ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দেওয়া, করতে বলেছে করা, এগুলো আমল। কেউ আমল 100% করেছে, কেউ আমল 60%, কারো আমল 30%, কারো আমল 10%। কেউ যদি 1% আমল করে 1% পাবে, আর কেউ 100% আমল করেছে কিন্তু ঈমান নেই, কোনো কাজে নেই। আর 1% আমল করেছে, ঈমান রয়েছে, ওই 1% তো আল্লাহ ঈমান থাকার দরুন ওকে যদিও শাস্তি দেয়, জাহান্নামে দেয়, আযাব খেটে ঈমান থাকার জন্য বার করে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, এই ঠান্ডা কেন, বরফ পড়া এলাকার ঠান্ডাতেও যদি ফজর বেলা রোজ গোসল করেও নামাজ পড়ে, তথাপি ওই যে জাহান্নামে ঢুকবার বেরোবার নাম হবে না। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান, ঈমান। যুবকরা নিজের ক্ষতি করছো, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। কিন্তু নবীর দিনে যদি ক্ষতি করো, আল্লাহ মাফ করবে না। আমাদের ছেলেগুলো নামাজ কাজা করেছে, নিজের গুনাহ করছে, কিন্তু এখন বহু ছেলে আছে নবীর দিনের ক্ষতি করতে লেগেছে। যদি বলেন কেমন? যারা মসজিদকে মিটাতে চায়, আমাদের ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, তাদেরকে শক্তিশালী করে। তুমি রোজা রাখো, নিজের ক্ষতি করেছো, আল্লাহর কাছে কাঁদো, দয়াময় আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামে না পাঠিও, ক্ষমা করে দিতে পারে। কেন? তুমি তার সৃষ্টি, ক্ষমা করলে আমারই বা কি করার আছে? কিছুই করার নেই। কিন্তু মনে রাখবে, যারা আমার নবীর মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, সন্ত্রাস হয়, বা মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটিয়ে দেয়, এদের ঝান্ডা করে এদেরকে শক্তিশালী যদি করো, আল্লাহ তোমাকে কিন্তু কিয়ামতে কোনোভাবেই নাজাত দেবে না। শুনছো তো নাকি? নিজের জিন্দেগি বলে নিজের স্টাইলে খরচ করবে এমন কোনো কথা নাই। এখানে জিন্দেগিটা তোমার নয়, দিয়েছে আল্লাহ। এ নবীরা, এ নবী পাকের প্রেমিকেরা,
মেয়েরা, কোন মেয়ে যদি বোরখা না পরে, হিজাব যদি না করে, ও দায়ুস জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক দয়া করলে ওকে মাফ করে দিতে পারে। ওর জিন্দেগি শেষ সময়টা তওবা করে নিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ পাক নিজের গুনাহ করছে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা হিজাব বা পর্দাকে মিটাতে চায়, তাদের ঝান্ডা ধরে তাদেরকে দিয়ে শক্তিশালী করো, তাদেরকে ক্ষমতার আসনে যদি বসাবার ষড়যন্ত্র করো, মনে রেখে দিও তোমার দুনিয়ার এই পেটের খিদে আল্লাহ মিটিয়ে দেবে। দুনিয়া তো তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আর কবরে 99টা সাপ দেবে, আর পরকালে তোমার জন্য নাজাত নাই। কেননা গুনার মাফ আছে, ইসলামের ক্ষতিকারক বেঈমানের মাফ নাই। তাই বলে দিয়ে যায় হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুই ধরনের দুশমনেরা, একটা প্রকাশ্য আর একটা মুনাফিকেরা। তারা বড় চক্রান্ত করে আমাদেরকে গানের দিকে নিয়ে যায়, যাত্রার দিকে নিয়ে যায়, ফাংশনের দিকে দিয়ে যায়, আর আমরা গান বাজনা ফাংশনের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জড়িয়ে আছি। এদিকে আমাদের ধর্মের একটা একটা করে আইনকে বন্ধ করা হয়, আমাদের একটা একটা মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়া হয়, উলামাগুলোকে টার্গেট করে 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 শেষ করে দেওয়া হয়। অথচ আমার ঘরের ছেলেরা তোমরা গান বাজনা যাত্রাতে ওই মুনাফিক বেঈমানদের চক্রান্তের শিকার হয়ে সেখানে আনন্দ ফুর্তি করতেই ব্যস্ত রয়েছে। অথচ তোমাদের খেয়াল নাই, তোমার কালচারকে মিটানো হয়, তোমার নবীর কষ্টের দিনকে মিটানো হয়। যে নবী তোমার মক্কার জমিনে আছে, মায়ের ইজ্জত বাঁচিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, মানবতাকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সেই কষ্টের ইসলামকে আজকে মিটিয়ে দেওয়া হতে লেগেছে। এ যুবক, তোমার আমার কাঁধে বন্দুক রেখে তারা স্বীকার করছে আমার নবীর দিনেতে, আমি তুমি তাদেরকে কাজটা কেন ব্যবহার করতে দেবো? চলে আসো, তাদেরকে কাজ থেকে ছেড়ে ফেলে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কুরাইশের নেতৃত্ব মেনে নাও। এই কুরাইশ বংশের বাচ্চা ডাক দিয়ে আসো আসো আসো, নিজের জন্য যদি না ভাবো, তোমার আমার বাচ্চাদের জন্য কমসে কম ভাবি। আল্লাহ পাক জমিনের উপরে কিছু ঘটায় আমাদেরকে শিক্ষা দিবার জন্য। আজকে যে প্যালেস্টাইনের ঘটনা দেখছো, এর পেছনেও শিক্ষা রয়েছে। প্যালেস্টাইনে কি হয়েছিল? হিটলার যখন ইহুদিগুলোকে মেরে ফেলছিল, পৃথিবীর কেউ দরজা খুলে তাদেরকে আশ্রয় দেয়নি। ওই ফিলিস্তিনের মুসলমানেরা ইহুদিদের ঘরে আশ্রয় দিয়েছিল। তাদের পরনার কাপড় ছিল না, মুসলমানরা কাপড় দিয়েছিল। তাদের থাকার জায়গা ছিল না, মুসলমানরা দিয়েছিল। তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, মুসলমানরা করে দিয়েছিল। এক কথায় তাদের বাঁচার কোনো অপশন ছিল না, মুসলমানরা সাহারা দিয়েছিল। তারা আস্তে 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 80 বছর ধরে শক্তিশালী হওয়ার পরে আজ তারা মুসলমানদের ঘরে মেরে ফেলতে লেগেছে। মনে রেখে দেবে, আমরা তাদেরকে বারবার 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 তাদের গদি বাঁচাবার জন্য লড়াই করে যাচ্ছি। মনে রাখবে, ওরা শক্তি তৈরি করার পর আমাদেরকেই কিন্তু শেষ করছে বা করবে। তাই ভেবে চিন্তে দেখো, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় বলে গেলা এই দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা থেকে পরিবর্তন হও। যদি আজ না জাগো, ওদের ভুলের জন্য বাচ্চাদের যেমন লাশের পাহাড় হচ্ছে, তোমাদের ভুলের জন্য তোমাদের বাচ্চাগুলোকে যেন লাশ না হতে হয়। শুনছেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওই যে মোবাইল ওয়ালাটা, হ্যাঁ ওই যে মোবাইল, উঠে দাঁড়া। আবার মোবাইল ওকে দিচ্ছিস কেন? মোবাইলটা লেও, কি করতে এসছিস তুই? বলবি মোবাইল করছিস কেন? কখন তুই বলেছি চুপ করতে? কেন তুই বদমাইশি গুলো করছিস? বস। কটায় জামা? 8টায় জামা। আজান হয়ে যাক, টাইম আছে।